দলীয় প্রতিনিধি বসানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। জুলাইয়ের যেই পরিবর্তন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা চাইব আপনারা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করুন। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি আমাদের প্রধানমন্ত্রী জুলাইয়ের বিভিন্ন সম্মুখ সারির যোদ্ধাদেরকে ডেকে ডেকে ছবি তোলেন এবং সেটা ফেসবুকে পোস্ট করে জানান দেন আমি জুলাইয়ের পক্ষে আছি। কিন্তু কিন্তু আমরা দেখছি যে জুলাইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে অনির্বাচিত তাদের প্রতিনিধি, দলীয় প্রতিনিধি বসানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা গণতান্ত্রিক বিকাশের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশন গুলোতে আপনারা দলীয় নেতাদেরকে প্রশাসক নিয়োগ দিয়েছেন যারা জনগণের ভোটে প্রত্যাখ্যিত হয়েছিল। জনগণ যাদেরকে পরাজিত করে দিয়েছিল, পছন্দ করে নাই, তাদেরকে আপনারা সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ করেছেন। এর মধ্য দিয়ে মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন। আপনারা বিভিন্ন জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনারা অনেক ক্ষেত্রে আমরা দেখলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি শিল্প বাণিজ্যের কেন্দ্রস্থল একটি ইউনিয়নের প্রশাসক নিয়োগ দিয়েছেন, মেম্বার পর্যায়ের প্রশাসক সহ সকল দলীয় নিয়োগ দিয়েছেন শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য। সর্বশেষ আর একটি কথা বলে যাই, বাংলাদেশের বড় বড় হাউজিং কোম্পানিগুলো আমরা দেখছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে মানুষের চাষের জমিতে শুধুমাত্র বালি দিয়ে ভরাট করে এটা তাদের জমি বলে দাবি করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আমরা সরকারের কাছ থেকে এই সাধারণ মানুষের জমি দখলকারী সেই সকল হাউজিং কোম্পানিগুলোর বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এতে করে সাধারণ নিঃস্ব মানুষ, অসহায় মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ।